আমি ভালো মন্দ খেয়ে আমি আমার রবকে আল্লাহকে জবাব কেমন করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল তিনার রাজত্বকাল। শুনলেন? আর একটা হাদিস শোনাচ্ছি। দুটো শিক্ষা আছে এখানে। এক হচ্ছে, অনেক মানুষের অভিযোগ থাকে সাধারণ লোকে, মৌলবীরা জলসা করে কেন পয়সা নেয়, ইমামতি করে পয়সা কোথায় লেখা হবে, লেখা আছে? মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিয়ে যাবে, কোথায় লেখা আছে হাদিসে কোরআনে? এই দলিল অনেকজন চায়। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে আমিরুল মুমিনিন হলেন, আমির হলেন, গভর্নর হলেন, সেদিনে সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো তুলে নিয়ে উটের ওপরে চলে যাচ্ছে। সাহাবীরা আটকিয়ে দিলেন, আপনি যদি ব্যবসায়ী চান, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে, আমাদের কাছে দিনকে পৌঁছাবে? হযরতে উমর বললেন, আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি? সাহাবীরা বললেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব, সংসার চালাবার খরচ ভাতা দেওয়া হবে আপনাকে। হযরতে উমর বললেন, তাইলে আমার অসুবিধা নেই। হযরতে উমরকে ভাতা দিতে লাগলেন। 1 মাসের ভাতা দিয়েছেন। পুরো মাস খাওয়ার পরে কিছু মাল বেঁচে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছেন, হে আমার স্বামী, আমরা সারা মাস খেয়েছি, এই দেখুন এই মালটা বেঁচে গেছে, আমাদের সামনের মাসে কাজে লেগে যাবে। তিনি ধমক দিলেন, মালগুলো রেডি করো, ফেরত দিতে হবে বাইতুল মালে। এই মালটা আমার কাছে বেশি চলে এসছে, এটা কওমের মাল, এটা সমস্ত আরববাসী আমার কওমের হক আছে এই মালের প্রতি, এটা আমার কাছে বাড়তি চলে এসছে, এটা ফেরত দাও। হযরতে উমর মালটা ফেরত দিলেন। আর দুঃখের কথা বলবো, বেচারা গরিব মানুষ, নদীর ধারে বাস করে, ঝুপড়ি বাড়ি, মাটির বাড়ি। সরকার বললে, বাবা বাঁকা বাড়ি করগা 1,40,000 লিবি, তার 40 ঢোকার আগে নেতার পকেটে 10,000 পাঠাতে হচ্ছে। সমঝদারোं के लिए सारा काफी है। যারা এই ধরনের অন্যায় ভাবে গরিবের মালকে, এতিমের মালকে ভক্ষণ করবে, জেনে রেখে দিবেন, আপনার পরিবার কষ্ট পাবে দুনিয়াতে, আর মরণের পরে কিয়ামতের দিন আল্লাহ কঠিন হিসেব নেবে। ওই জন্য বিচারক হওয়াটা বড় জিনিস নয়, ন্যায় বিচার করাটা বড় জিনিস। সেদিনে আমি এই সুজাপুর এলাকায় এক জায়গায় জলসায় ছিলাম। তো আমি বয়ান করে আসার পরে অনেকজন অনেক কথা বলেছে। আমি বললাম, আরে সামনে বল বাপের বেটা হস্তা। আমি তো স্টেজে 2 ঘন্টা ছিলাম, ক্ষমতা নাই, আমার পেছনে বক বক করছে, সামনে বল। আমি আমার মৃত্যুকাল পর্যন্ত ওয়াদা করেছি, হকটা বলে যাব, তোমার গায়ে লাগবে, তুমি মহলম লাগাবে, কোথায় ঘা হচ্ছে তোমার। দাওয়াত যারা দেয়, জেনে শুনে দাওয়াত দেয়। আমার বয়ান শুনেছে তবে দাওয়াত দিয়েছে। তুমি যখন শুনেই লিয়েছো ইয়াসিন এই কথাগুলো বলে, হক কথা বলে, গায়ে লাগা কথা বলে, আমাকে দাওয়াত দিবার প্রয়োজন নাই, কোনো অসুবিধা নেই। তোমার এই জলসার জন্য আমার রুজি চলে এটা ভাববে না। আর আমি গোল আলু বক্তা লয়, ঘুরিয়ে দিবে মাপ থেকে সরে এসে, আমি ওই বক্তা লয়। বলে দিবেন হুজুর এটা বলবেন না, আমাদের এখানে মদ বেশি খায়, মদ নিয়ে বলবেন না, আমাদের এখানে লোক গাঁজা বেশি খায়, গাঁজা নিয়ে বলবেন না, আমাদের এখানে লোক বিড়ি গুটকা সিগারেট খায়, এটা নিয়ে বলবেন না, আমাদের এখানকার লোক সুদ বেশি খায়, সুদ নিয়ে। আমাকে দাওয়াত দিয়েছিস কি করতে? ড্যান্স করতে। তার থেকে বুগি বুগি ড্যান্স করতে আরো ভালো হতো। জলসা শুনলে হকটা শুনতে হবে, হারাম আর হালাল শুনতে হবে। আজকে আমাদের কম শেষ হয়েছে এটা। আপনি কোন বক্তাকে, আলেমকে দাওয়াত দিলে তাকে যদি দায়রায় বাঁধতে চান যে আমার কমিটি মতো আপনাকে বক্তব্য দিতে হবে, এর থেকে বড় হারাম কথা আর কিছু নেই। আর ওই কথা শুনে বক্তা যদি কন্ট্রোলে বয়ান করে, জেনে রেখে দিবেন এই বক্তাগুলোই হবে জাহান্নামের খোরাক কিয়ামতের দিনে। যারা সাধারণ লোকের মুখ তাকিয়ে কথা বলে, আরে সুদখোর আমার মাদ্রাসায় পয়সা দেয়, ওই জন্য সুদ নিয়ে বলবো না, সে নারাজ হয়ে যাবে, সেই বক্তা ইয়াসিন নয়, প্রয়োজন নাই। যদি বলেন আপনার মাদ্রাসাও চলবে না, আল্লাহর কৃপায় রমজান মাসে 10 লাখ টাকা আদায় করি,